বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শ্যাম আর তোমরা দেখছো হাই ফ্লায়ার। তো আবার সাকিব ঝড় আসতে চলেছে। হ্যাঁ, শুরু হয়ে গিয়েছে বলা চলে, কারণ এই ঝড় কবে থামবে সেটাই এখন চর্চার বিষয়। কারণ দরদের টিজার এসে গিয়েছে এবং সেইটা নিয়েই আজকের ভিডিও। আশা করছি ভালো লাগবে এবং তোমাদেরও ভালো লাগবে। অলরেডি তোমরা দেখে ফেলেছো, বিশেষ করে সাকিবিয়ান যারা রয়েছো, যারা এখনো দেখোনি তারা এখন আমার সাথে দেখছো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা করার সবগুলো করে দিও, আর সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। খালসার। ওয়াও, সাইকো। রক্ত। আমি তাহলে জিতেই গেলাম। বস, একটার পর একটা কি হচ্ছে, মানে শাকিব খান যে এই পর্যায়ে নিয়ে যাচ্ছে সিনেমা, বাংলাদেশের সিনেমাকে, ঢালিউডকে। তো অনেক নায়কের কাছেই স্বপ্ন, মানে সত্যি সেই জায়গাটায় পৌঁছানো, যে পরপর এইভাবে এত ব্লকবাস্টার নিয়ে আসা, সেটা অনেক নায়কের কাছেই স্বপ্ন, অভিনেতার কাছেই স্বপ্ন। তো সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে করে যাচ্ছে এবং আমি তো ভাবছি যে সবে তুফান মানে চলছে এখন, তো এর পরে যখন দরদ আসবে এবং পরবর্তী সময়ে যখন দুটো সিনেমা রিলেট করতে থাকবে, মানুষ অনেক সময় তুলনা করে, সেই তুলনার জায়গায় যখন আসবে, মানে কোনটা ছেড়ে কোনটা সেরা বলা হবে। আমার তো মনে হচ্ছে সামনের দরদটাও ভীষণ ভালো হতে চলেছে এবং যদিও জনার আমার মনে হয় দুটোর আলাদা, তবুও কিছুটা এক। কারণ এখানে পুরোটাই সাইকো ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। একটা হয়তো মেন্টাল আঘাত পেয়ে সে এই জায়গায় এসেছে এবং পরবর্তী সময়ে এই যে বিভিন্ন অসামাজিক কাজগুলো, যেগুলো আমরা মোটামুটি মানি, সেই কাজগুলো এখানে আমরা করতে দেখছি শাকিব খানকে। এবং তুফানে দেখেছি ডন, সেখানে হয়তো মানসিকতাটা অন্য, বাট ওই যে বললাম একটু ডিফারেন্স আছে। তবে এখানে অভিনয় দেখার রয়েছে, মানে তুফানে আমি বলবো যে শাকিব খানের মতো করে সে তুফানটায় সে একজন হিরো, সে হিরোর মতোই ওইখানটায় একটা জায়গা, যদিও ভিলেন একটু অন্যভাবে নিয়ে আসা যায় সেখানে। তো আমি বলবো যে তাও ওটা একটা জায়গা যেখানে শাকিব খান ন্যাচারাল ব্যাপারটা যেটা সে করে এসেছে এতদিন ধরে, সেই ধরনের একটা জায়গা রয়েছে। কিন্তু এই যে দরদে আমি যেটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু একদম ভিন্ন অভিনয় করতে হয়েছে তাকে। এবং সেখানে একজন সাইকো, যেটা আমরা আমির খানের দেখেছিলাম সিনেমাটার নামে এই মুহূর্তে গজনীতে দেখেছিলাম, তাকে পুরো ভুলে গিয়েছে, সে একটা পেশেন্ট হয়ে গিয়েছিল এবং কিছু মনে রাখতে পারতো না। এখানে হয়তো সে মনে রাখতে পারছে, কিন্তু আঘাতটা এতটাই সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছে। তো এই ধরনের পেশেন্টের একটা অভিনয় করা, সেটা কিন্তু চারটিখানি কথা নয় এবং সেটাকে বাঁচতে হয় আগে, মানে অভিনয় করতে গেলে, সঠিকভাবে অভিনয় করতে গেলে সেটাকে বাঁচতে হয়, সেটাকে দেখতে হয়, শিখতে হয়। তো সেই জায়গায় শাকিব খান যে কতটা ভালো অভিনয় করেছে
টিজারে আমি যেটা দেখলাম যে খুব ভালো লাগছে তাকে, এবং তাকে পরিপাটি করে চুল আঁচড়ানো বা একজন পেশেন্ট যেভাবে হতে পারে সেইভাবে একদম পরিপাটি করে সাজানো, সেই মেকআপ বলো, ড্রেস বলো, সমস্ত কিছু ভীষণ ভালো লেগেছে। এবং এর পরবর্তী সময়ে আমরা কি কি দেখতে পাবো, আরও গান হয়তো রিলিজ করবে যেগুলো ভীষণ হিট হবে, যেটা আমরা তুফানে দেখতে পাচ্ছি। তো আগামী দিনে আরও কিছু ভালো ভালো উত্তেজনাপূর্ণ অনেক কিছু দেখতে পাবো। সাকিবিয়ানদের জন্য একদম ফাটাফাটি এই বছরটা যেতে চলেছে, কারণ পরবর্তী সময়ে আরও কত কিছু হয়তো সামনে আসবে, এবং শাকিব খান নিজেও হয়তো ভীষণ এক্সাইটেড এবং আত্মতৃপ্ত আমার মনে হয়। তো যাই হোক, আমরা দেখতে থাকবো। আর তোমাদের আজকের ভিডিও কেমন লেগেছে, তোমাদের টিজার কেমন লেগেছে দরদের, সেটা অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে যা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।